আজকে হাগুর ভ্লগটা দিচ্ছি, তো আমি হাগু করতে যাওয়ার আগে ভালো করে একটু মেকআপ করে নিই। না বস, অত অবাক হওয়ার কিছু নেই, কারণ এখন ফুড ব্লগারদের আশীর্বাদে আমরা কিন্তু প্রতিটা অলি গলির কোন দোকান সব কিন্তু আমরা চিনি। ইভেন আমরা তাদের ফ্যামিলিদের লোক কত লোক আছে না আছে সব পর্যন্ত কিন্তু আমাদের একদম পুরো মুখস্থ। মাঝে মাঝে তো গুগল আমাকে জিজ্ঞেস কোন জায়গার খাবার ভালো বলো তো, এই রাস্তায় এখানে কোন খাবারটা ভালো, কখনো গুগলে কেউ জিজ্ঞাসা করলে আমার থেকে যায় না। এত ফুড ব্লগ দেখছি, সব আমার মুখস্থ হয়ে গেছে। আমি সব দোকান চিনি, সব তাদের বাড়িতে কে কে আছে আমাকে দিলে আমি তাদের বলেও দেবো। তাদের বাড়িতে কে কে আছে, তারা কি করে না করে, তারা সারা দিনে তাদের ডেইলি রুটিন পর্যন্ত আমার মুখস্থ। আমার তো মাঝে মাঝে ভয় হয় যে ভবিষ্যতে বাচ্চাদের স্বামী বিবেকানন্দ, নেতাজি এদের সম্পর্কে রচনা লিখতে দিলে আদৌ পারবে কিনা। কিন্তু এরকম কোনো দাদা বা দিদি সম্পর্কে রচনা লিখতে দিলে কিন্তু একদম 100 নিয়ে আসবে। আর চারিদিকে এখন শুধু খাওয়ার চর্চা, শুধু খাই খাই খাই, কিন্তু খাওয়া ছাড়াও যে দাঁত মাজা এবং হাগু করাটাও যে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এই দিদি শেখাচ্ছে তার ব্লগের মাধ্যমে। আজকের ভিডিওটা মোস্টলি রিকোয়েস্টেড ভিডিও। আমার গত ভিডিওতে একজন কমেন্ট করেছে, একজন না বেশ কয়েকজন করেছে, দিদিভাই তোমার হাগুর একটা ভ্লগ দাও। এই যে ঠিকানার ব্যক্তিটা কমেন্ট করেছেন, আমি নিজেও ঠিকানা চাই। আমি ওর ঠিকানায় গিয়ে ওকে প্রশ্ন করবো যে পৃথিবীতে অষ্টম আশ্চর্য থাকতেও তুই দিদি হাগু দেখতে চাস? দিদি হাগুর ব্লগ দেখার ইচ্ছাই তোর হলো, আর তুই কিছু পেলি না? তো দিদিকে আর সাবস্ক্রাইবারের মন খারাপ করতে পারে? তো দিদি বানালো হাগুর ব্লগ। কিন্তু হাগু করার আগে কি ইম্পর্টেন্ট জানো? মেকআপ করা। কারণ মেকআপ ছাড়া দিদি কিচ্ছু করে না। তো আমি ভালো করে মেকআপটা করছি, তোমরা তো জানোই আমি টয়লেট করতে গেলেও মেকআপ করি, যেখানে যাই মেকআপ করে যাই, কারণ আমি তো মেকআপ আমি রানি। শিওর ওই ঠিকানার ব্যক্তিটা বসে আছে, তার কিন্তু পোষাচ্ছে না। যে দিদি এত মেকআপ কেন করছো, যাও তুমি হাগুটা করতে যাও। তারা কি পেশেন্স আর ধরে রাখতে পারছে না। তো দিদি তোমার হলো মেকআপ হলো, এবার যাও হাগু করতে। হাগু ব্লগ দেখতে এসেছি, তুমি হাগুই করতে যাচ্ছ না। সাধারণ একটা মানুষ কিন্তু কোথায় যায়? সাধারণ একটা মানুষ শব্দ ইউজ করে টয়লেট বা ল্যাট্রিন বা পায়খানা বা বাথরুম, এই শব্দগুলো ইউজ করে থাকে সাধারণত। কিন্তু দিদি তো সাধারণ না, দিদি হাগু সেন্টারে হাগু জমা করতে গেছিলাম। তো আমার হাগুরটা অনেকটাই হয়ে যাবে লাগছে, তো আমি হাগু করার জন্য রেডি। এবার আমি নিচে যাচ্ছি। আমাদের বাড়িতে দোতলায় কোনো হাগু সেন্টার নাই, হাগু সেন্টার বলতে টয়লেট। তো না, মেকআপ করে শুধু দিদি গিয়ে প্যানে বসলো ওইটুক দেখবে তোমরা? না, ওইটুকুতে কিন্তু শেষ না। তারপর দিদি কিন্তু অভিনয় করে দেখালো যে দিদি কিভাবে হাগু করে। আমার পেটে প্রচুর চাপ দিচ্ছে, উফ কি কষ্ট হচ্ছে। আজ থেকে প্রায় 7 দিন আমার হাগু হয় নাই, তার জন্য খুব কষ্ট হচ্ছে। তো বেরোচ্ছে না, কি করবো বলো তো তোমরা? উফ আমি এত চেষ্টা করছি কিন্তু হাগু বেরোচ্ছেই না। উফ কি কষ্ট হচ্ছে। তো আমার হাগু কমপ্লিট। বাপরে, গোপন সূত্রে খবর, এই দিদির এই অভিনয় দেখে কিন্তু রিসেন্টলি কিন্তু অস্কারের জন্য দিদিকে নমিনেট করা হতে পারে, সেই নিয়ে কিন্তু একটা জোর আলোচনা চলছে। কারণ এই ধরনের অ্যাক্টিং কিন্তু হলিউডে আজ পর্যন্ত দেখা যায়নি, এবং তারা সবাই কিন্তু প্রত্যেকেই অবাক। আমার মতো হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্নটা আসতে পারে যে এই ধরনের ব্লগ বানিয়ে মানুষ কি পায় জানো? শোনো, তোমরা আমার হাগুর ব্লগটা এতটা পরিমাণে লাইক করেছো যে তোমাদের দোয়াতে আমি একটা ব্র্যান্ড প্রমোশন শুট পেয়ে গেলাম, তাও আবার হাগু সম্পর্কে। হ্যাঁ, এই ধরনের ভিডিও বানিয়েও কিন্তু ব্র্যান্ড প্রমোশন পাওয়া যায়। আবার ব্র্যান্ডের কিন্তু আবার ডিমান্ড আছে। ব্র্যান্ডও দিদিও যেমন ব্র্যান্ডও তেমন, ব্র্যান্ডের ডিমান্ডও কিন্তু একদম দিদির মতনই কিন্তু ইউনিক। কোম্পানি বলেছিল যখন আমার টয়লেট পাবে সেই অবস্থায় ভিডিওটা শ্যুট করতে। তো আর এদিকে আমি গরমের মধ্যে দরজা জানলা আটকে লাইট জ্বালাম, সামনে 55 ওয়াটের লাইট জ্বালিয়ে ভিডিও বানাচ্ছি। এসিও আমার নেই, তারপরও কোনো ব্র্যান্ড প্রমোশন নেই। আর তোমরাও দায়ী। তোমরা কোথাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, কিন্তু না। আর দিদির যখন ভিডিওতে যে প্রত্যেকটা ডিটেলিং, হাগু দিদি কি ধরনের হাগু হয়েছে, দিদির না হয়েছে, এভরি ডিটেলস কিন্তু দিদি পরের ভিডিওর মধ্যেও কিন্তু দিদি দিয়ে দিয়েছে। পেটে আমার হাগু লেগে আছে, কিন্তু পেটটা আমার টিস করছে না, যেহেতু আমার পিচ্ছিল পায়খানা হচ্ছে এখন। হ্যাঁ, ব্র্যান্ডও চেয়েছে কি যে একদম দিদিকে কিন্তু একদম ন্যাচারালভাবে অ্যাক্টিং করতে হবে, যাতে কোনো অ্যাক্টিং মনে হয় যেন অরিজিনাল। তাই বলেই দিয়েছে যে পেটে কিন্তু হাগু নিয়ে কিন্তু তোমাকে এই ব্র্যান্ডের শ্যুটটা করতে হবে, একদম ন্যাচারাল। এবার কিন্তু আমি সবসময় টয়লেট করতে বসছি, আর দেখতে পাচ্ছ আমার এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো, বাট আমি আর ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ যেহেতু আমি সবসময় টয়লেট করছি সেজন্য এখানে স্কিপ করে দিলাম। একদম ন্যাচারাল। মানুষ যে ধরনের ভিডিও রিকোয়েস্ট করে দিদি কিন্তু সেগুলোই বানায়। দিদিকে যেমন একজন রিকোয়েস্ট করে, দিদির আমার দাঁত মাজাটা দেখতেছে, দাঁত মাজাটা দেখা, এইসব ইচ্ছা কাদের মনে জাগে? আমি তো আগে ওদের কথা ভাবি যে ওদের মনে এইসব ইচ্ছা কেন জাগে? পৃথিবী এত সুন্দর, এত কিছু আছে দেখার জন্য, ওগুলো না দেখে তোরা এগুলোই দেখবি? দিদির দাঁত মাজা ব্লগ, দিদিও পিছিয়ে নেই, দিদিও দেখিয়ে দিয়েছে দাঁত কীভাবে মাজতে হয়।
আজকের ভিডিওটা মোস্টলি রিকোয়েস্টেড। অনেকদিন পর আমি একটা রিকোয়েস্টেড ভিডিও দিচ্ছি। একটা বোন আমায় কমেন্ট করেছে, দিদি তুমি ব্রাশ করার একটা ব্লগ দিও। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ব্রাশ করি। এই যে দেখো, ঘষে ঘষে ঘষে। হ্যাঁ দিদি, ঘষে ঘষে জোরে জোরে দাঁত মাজবে এখন থেকে। এভাবেই তোমার থেকে আমি সব শিখবো। আমি কেন, আমরা পুরো সমাজ শিখবো তোমার থেকে। আর দিদি কিন্তু যথেষ্ট ফেমাস, ইভেন দিদি মেলাতেও গেছিল, সেখানেও কিন্তু মানুষ দিদিকে চিনতে পেরেছে হাগুর ব্লগ দেখে। যাই হোক, যখন আমি মেলাতে এন্ট্রি নিচ্ছি অনেকেই আমার পাশ দিয়ে আমাকে ব্যাড কমেন্ট করে বলছে মেয়েটা হেগে ভাইরাল হয়েছে, হেগে ভাইরাল হয়েছে। কতটা আর দেখবে না কেন, প্রায় 8 লক্ষ মানুষ হাগুর ব্লগ দেখেছে। আমার মতো 10-20 জন হয়তো কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিওটা দেখেছে, কিন্তু আমি শুধু ভাবি বাকি ওই 7,90,990 জনের কথা যারা দিদির হাগুর ব্লগ দেখা, মানে দিদির হাগুর ব্লগ এনজয় করেছে। আর তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে কোন ধরনের আরও বা কোন টপিকের উপর ভিডিও বানানো উচিত। কিন্তু দয়া করে হাগুর ব্লগ, দাঁত মাজা ব্লগ, স্নানের ব্লগ, খাওয়ার ব্লগ এগুলো প্লিজ করতে বলো না, এগুলো পারবো না। যাই হোক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।